আমরা আজকে এখন সূচক থেকে কিছু বহুনির্বাচনী কোশ্চেন শিখব খুবই সহজে। যেমন এখানে প্রথমটাই কি বলছে যে 16 কিউব। আচ্ছা 16কে আমরা সাধারণত জানি যে 2 পাওয়ার 4 বানানো যায়। 2 পাওয়ার 4, তাহলে 2 পাওয়ার 4 এই 4 বাদ। আর এই জায়গায় সমান কত 3, তাহলে 2 রে কিউব করলে কত হবে? তাহলে 2 রে কিউব করলে হবে 8। 2 নম্বর কোশ্চেন যে কোন শর্তে x0 equal 1, সেটা হচ্ছে x not equal 0। 3 নম্বর কোশ্চেন px b/q সমান 0 এর মান কত? অর্থাৎ আমরা সাধারণত জানি যে কোনো কিছু মান যদি 0 থাকে, যে কোনো সংখ্যার মান যদি 0 থাকে তাহলে সেটার মান হচ্ছে 1। 4 নাম্বার যে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে এখানে আমরা লিখতে পারি যে x 1/4 প্লাস, তাতে চিবির মধ্যে যা থাকবো সেটা সবসময় 1/4 হবে, প্লাস গুণন হলো x 1/4। তাহলে আমরা যদি এখানে আমরা এক্সটা লসাগু নেই তাহলে 1/4 যোগ 1/4, তাহলে 1/4কে আবার কি করা যায় 4 লসাগু, তাহলে কি থাকে 1 প্লাস 1, তাহলে 2/4, তাহলে 2/4 এর কি বানানো যায় 1/2, অর্থাৎ আমরা x এর মান পেলাম হাফ। এখন হাফটা আমরা কি লিখতে পারি, হাফকে আমরা লিখতে পারি রুট x, হাফকে কি লিখতে পারি রুট x। 5 নম্বর যে ax সমান a পাওয়ার x সমান হলো a পাওয়ার y, এটাকে লেখা যাচ্ছে এইটা। তারপরে আমরা বোর্ড কোশ্চেনগুলো আগে সলভ করার চেষ্টা করব। তাহলে 7 নম্বর কোশ্চেনটা কি বলছে যে x ইনভার্স 1 আছে, তার মানে আমরা লিখতে পারি 1/x প্লাস এখানে y ইনভার্স 1 আছে, তার মানে কি 1/y। এখন যদি এটাকে আমরা লসাগু করি তাহলে কি হবে xy, এখন আমরা কোন হিসেবে গুণ করি তাহলে 1 দিয়ে y গুণ করলে y, x দিয়ে 1 গুণ করলে x, তাহলে আমরা কি লিখতে পারি যে আমরা যেহেতু এখানে -1 আছে তাহলে -1 এর কারণে আমরা জিনিসটা উল্টিয়ে দেবো, তাহলে উল্টিয়ে দিলে x y টা উপরে যাবে আর x প্লাস y টা নিচে আসবে। এটা কোনটা আছে, এটা হচ্ছে বড় ঘ নাম্বার। তারপরে x স্কয়ার সমান xab ডট xabc হলে abc এর মান কত? তাহলে এটা করার জন্য আমরা একটু সাদা কাগজ নিয়ে থাকি, আমরা সাদা কাগজ দিয়ে করি। তাহলে আমাদের ডাকটা আছে কি 8 নাম্বার। 8 নাম্বার কোশ্চেন আছে হলো x স্কয়ার সমান x স্কয়ার সমান আমরা যদি সলভ করি তাহলে xab ডট xab ব্র্যাকেটে c, আমরা যদি x স্কয়ার ভাঙাই তাহলে x লসাগু, তাহলে ab যোগ ab ব্র্যাকেট দিয়ে c, তাহলে x স্কয়ার সমান সমান কি হয় x ab যোগ করলে 2ab আর এখানে আছে কত c, তাহলে আমরা এখানে x বাদ 2 বাদ, তাহলে আমরা পেলাম হলো 1 সমান সমান abc, সুতরাং abc সমান সমান কত হবে 1, তাহলে আমরা এটা কোশ্চেন পেলাম কত 1। তারপর 9 নম্বর কোশ্চেন কি আছে 3 × 2 পাওয়ার n, এটার মান কত? তাহলে আমরা এটা যদি করি তাহলে সাধারণত দ্বিতীয় লাইন থেকে করে দেখাচ্ছি। তো দ্বিতীয় লাইন আমরা যদি এখানে লিখতে পারি 3 পাওয়ার 2n ডট 21 আছে 5.2n, তার নিচে কি আছে 2 পাওয়ার n, তাহলে আমরা যদি এখানে 2nটা কমন নেই তাহলে থাকে কত, এখানে আছে 3 আর এখানে আছে 2, 3 দুগুণে 6 বিয়োগ আর এই জায়গা আছে 5, 2 পাওয়ার n। এখন এই 2 পাওয়ার n কাটা 6 থেকে 5 বাদ দিলে কত হয় 1, তো আমাদের রেজাল্ট হচ্ছে 1। তারপর 10 নম্বর কি বলছে যে x a প্লাস b সমান
তাহলে আমরা এটার মান সাধারণত সূচকের মান সবসময় সাধারণত এটার মান এটার মান আমাদের 1 হবে। কী হবে 1 গুণন তাহলে 3 ইনভার্স 1 মানে হচ্ছে 1/3। তাহলে এক অক্ষে 1 অক্ষে 1 আর 3, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কি 1/3। আমরা এখন 13 নম্বর কোশ্চেনটা দেখব। 13 কি বলছে, 13 একটু আগে যেভাবে করলাম সেভাবে যদি আমরা সেম করি তাহলে আমরা এখানে এটা ভাঙাই, তাহলে 5.3x.31 মাইনাস 14.3x নিচে হচ্ছে 3x। তাহলে যদি আমরা উপরে 3x কমন নেই তাহলে আমাদের কি থাকে, এখান থেকে 5 আর এখানে 3 পাশা কত 15, তাহলে 15 বিয়োগ 14 আর নিচে হচ্ছে 3 পাওয়ার x। এখন এই 3x কাটা 15 থেকে 14 বাদ দিলে কত হবে, 15 থেকে 14 বাদ দিলে হবে 1। 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন আমরা এই জায়গায় খেয়াল করবো যে এখানে কি আছে 2n+1। শুধুমাত্র আমরা চেষ্টা করবো যে এখানে 2 প্লাস আছে, তাহলে 2n+1 আছে, তাহলে এটা আমাদের বিপরীত হবে। অ্যান্সারটা হবে 2n-1। তাহলে 2n-1 আছে কোথায়, এই যে আমাদের 2n-1। এটাও সেই সেম কাহিনী। এখানে কি আছে যে 3n+2, তাহলে আমাদের এখানে +2 আছে, শুধুমাত্র আমাদের এখানে মাইনাস বসিয়ে দিলে এই অঙ্কটার সমাধান শেষ। তাহলে এটা আছে কি 3n-2। তারপর আমরা এখন 17 নম্বর অঙ্কটা দেখব যে 4x = 32। এখন আমরা 32কে কখনোই 4 পারবো না, তাহলে আমাদের মিশাতে হবে। তাহলে 4 আমরা লিখতে পারি 2 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে x+1, আর 32 সে বানানো যায় হচ্ছে 2^5। তাহলে এই 2 বাদ, তাহলে আমরা পেলাম কি 2x+1 = 32। এটাকে যদি সমাধান করা হয়, 5, এই 5-এর থেকে 1 বাদ দিলে কত হয় 4। তো 4-এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কোথাও যেন ভুল হয়েছে, 5 এখানে ভুল হয়েছে যে 2 অক্ষে 2 দিয়ে x গুণ করলে কি হবে 2x, আর 2 অক্ষে 2, তাহলে আমাদের এখানে 2, তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে কত হয় 3। তাহলে 3 কে আমরা লিখতে পারি 2টা নিচে গেলে, তাহলে 3/2। 18 নম্বর কোশ্চেন কি আছে 3x-1 27। তাহলে 27টা আমাকে বানাতে পারি কত, তাহলে 3x-1 = 3³ তাহলে এই 3 বাদ, এখানে -1 আছে আর এখানে আছে শুধু 3, তাহলে 3 আর -1 আছে, তাহলে বসালে কি হবে, তাহলে 3 + 1, 3 আর 1 4। 19 নম্বর আছে 1/4 - x ইনভার্স x। তাহলে 4 ইনভার্স x যদি থাকে তাহলে আমরা লিখতে পারি 1/4x সমান কত 64। তাহলে আমরা এই 1 বাদ, তাহলে এখানে 4 পাওয়ার x সমান কত হয় 64। তাহলে 4x আর 64কে আমরা কি বানাতে পারি 4³ তাহলে এই 4 বাদ, তাহলে x সমান কত পেলাম 3। আমরা 22 নম্বর করবো। 22 নম্বর আমরা কি লিখতে পারি, দেখেন এখানে 62 আমরা কীভাবে সমাধান করছি, এখানে 64 আছে, তাহলে আমরা 64 এটা ডাক, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ডাক, তাহলে 64 বানান যায় কত 4³ আর 64 এখানে 4³ তার মানে যেখানে x আছে দেখে এই একসাথে গুণ করে দিই, তাহলে 3x আর এই জায়গায় আছে আমরা 16 বানাতে 4²। তাহলে উভয় পক্ষে যদি আমরা 4টা কমন নেই, ধরো এখানে 4 যদি কমন নেই তাহলে উপরে আছে 3 আর নিচে আছে হলো -3x আর এই জায়গায় আছে হলো 4³ তাহলে এই 4 বাদ, 4 কি বাদ, তাহলে 3 - 3x সমান হচ্ছে 3। এখন এই 3 বাদ, তাহলে আমাদের এই জায়গায় কি থাকে 1, তাহলে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে শুধু 1/3। তারপর এখন 24 নম্বর অঙ্কটা দেখব। তাহলে 24 দেখো এখানে ডাকটা লেখা হয়েছে, তার মানে যেহেতু এখানে 1 আছে, এই 1 এর সাথে সাধারণত -1 বাদ দেওয়া যায়, তাহলে আমরা কি পাই
5x প্লাস 1 কী পেলাম 5x প্লাস 1 আর 625 এর আনসার হলো 5 পাওয়ার 625 কেমন আনসার হচ্ছে 5 পাওয়ার 4 5 পাওয়ার 4 যেহেতু এখানে মাইনাস আছে প্লাস আছে তাহলে এই জায়গায় চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস এখানে মাইনাস 1 আছে তাহলে মনে লিখতে হবে প্লাস 1 তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5 তো এই যে একটা আছে এটার মান আমরা লিখতে পারি যে 3x মাইনাস 2 এখন দেখতে হবে যে 2127 যেহেতু আমার এখানে 3 আছে তাহলে 3 পাওয়ার কত দিলে 2127 হবে এখন সাধারণত 3 পাওয়ার যদি আমরা 7 দেই তাহলে আমাদের কি হয় দাঁড়ায় তাহলে এই 3 বাদ মাইনাস 2 আছে এবং যা কি হবে প্লাস 2 তাহলে 7 আর 2 9 তারপরে এটা আমরা দেখব 29 আছে কি এখন 27 আমরা কত কি বানাইতে পারি 3 কিউব এটা একটা আছে কি রুট 3x প্লাস 2 যেহেতু আমাদের এখানে রুট 3 আছে তাহলে এটার এই 27 কেও আমরা রুট 3 লিখব এখন রুট 3 এর পাওয়ার কত দিলে 27 হবে সাধারণত জানি যে 3 কিউব হচ্ছে 27 সেক্ষেত্রে যদি তুমি রুট করো তাহলে সেক্ষেত্রে ডাবল হবে যেমন 3 এর ডাবল কত 6 এখন কি এই রুট 3 বাদ তাহলে এখানে প্লাস 2 আছে তাহলে অবশ্যই মনে যায় কি হবে মাইনাস 2 তাহলে 6 মাইনাস 2 সমান সমান কত হয় 4 অবশ্যই অ্যান্সার হবে 4 তারপরে n 32 2 n এর মান কত তাহলে আমরা এটাকে কি করব শুধুমাত্র এখানে আমরা 32 কে আমরা কি করতে পারি দেখেন এখানে 32 আমরা উভয় পক্ষকে 1/n বানাতে পারি তাহলে 32 আমরা বানাতে পারি 2 পাওয়ার 5 1 পাওয়ার n 2 পাওয়ার n যে এখানে 32 বানাতে পারি 2 পাওয়ার 5 আর এটার মান হচ্ছে 1/n আর এখানে আছে 2 তাহলে 8 2 2 বাদ তাহলে আমরা কি পেলাম 5 অক্ষে 5 আর নিচে হচ্ছে n আর এই পাশে আছে 1 তাহলে কোন হিসাবে গুণ করি তাহলে n সমান সমান কত 5 n সমান সমান 5 তাহলে 1/a এটার মান কত হবে এটার মান হচ্ছে হলো খ নাম্বার রুট a কিউ সমান এত রুট 7 এখানে 3 আছে তাহলে আমরা এটাকে কি বলতে পারি তাহলে এখানে 3 আছে এটার মান কত 1/3 এখানেও 3 আছে তার মানে 1/3 অর্থাৎ আমরা বুঝবো যে চিবির মধ্যে যা থাকবো সেটা হচ্ছে নিচে যাবো আর উপরে সবসময় 1 হবে তাহলে আমরা যদি লসাগু নিই তাহলে কত হয় 3 1 যোগ 1 সমান সমান কত 2/3 আমরা 2/3 লিখতে পারি কোনটা সেটা হচ্ছে এই যেটা তাহলে 7 কিউ 7 স্কোয়ার তারপর আছে রুট 5x প্লাস 3 রুট 5 4x মাইনাস 4 ঠিক আছে এটা তোমরা 33 নম্বরটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করো এখন 35 নম্বরটা দেখার চেষ্টা করো 35 আছে কি ঠিক আছে এই জায়গায় সমাধান থেকে বুঝে দিই এনে যা আছে তাই আমরা আগে লিখলাম তারপরে 5 এখন রোডের মান কত হাফ এই হাফ দিয়ে যদি আমরা x প্লাস 1 গুণ করি তাহলে নিচে আমাদের কি যাবে 2 তার মানে x প্লাস 1/2 আর এই জায়গা আছে 3 তাহলে নিচে যাবে আমাদের কত 3 দেখুন এই 5 5 বাদ তাহলে থাকে কি x প্লাস 1 2x মাইনাস 3 এখন আমরা কোন হিসাবে গুণ করবো এই 2 দিয়ে যদি এটা গুণ করি তাহলে কত হয় 4x 2 অক্ষে 2 আবার এই কোন হিসাবে গুণ যদি করি তাহলে 3x আর 3 অক্ষে 3 এখন এই 4x এর থেকে আমরা প্লাস আছে তাহলে এবার লিখে হবে মাইনাস 3x তাহলে সমান x এখানে মাইনাস 2 আছে আর এই জায়গা আছে 3 তাহলে মাইনাস 2 আছে মনে লিখি প্লাস 2 তাহলে 3 আর 2 কত হয় 5 অ্যান্সার হবে কত 5 এখন আমরা 39 এই 39 এই ধরনের অঙ্কতে আমরা সাধারণত এই জায়গার শেষে কি আছে যেমন 2 রুট 3 এখন 2 রুট 3 লিখবো তারপর 2 রুট 3 কে ক্যালকুলেটরে এটা চাপ দেব চাপ দেওয়ার পর এখন আমরা মানগুলো টেস্ট করব যে একবার রুট 3 দিব একবার 2 দিব একবার 2 রুট 3 দিব একবার 4 দিব যেটা আমাদের মানটা মিলে যাবে অর্থাৎ যে মানটা যে পাওয়ার এটির মধ্যে যে পাওয়ার বসাইলে আমাদের 144 হবে সেটাই রেজাল্ট তাহলে সাধারণত এখানে 144 এর যদি 2 রুট 3 এর 4 দেওয়া হয় তাহলে 144 হবে তাহলে এটা মান হবে 4 আবার এখানে 2 রুট 5 আছে 2 রুট 5 রে পাওয়ার কত করলে 40 রুট 5 হবে
সাধারণত 2√5 যদি আমরা 3 করি, দেখো এই 2√5 যদি আমরা এখানে উত্তরটা হলো 3। যেমন ধর আমরা 2√5কে আমরা যদি কিউব করি তাহলে কত হয়, 2 রে কিউব করলে কত হয় 8, আর √5 রে কিউব করলে কত হবে 5√5, তাহলে 5 8 40√5। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা হবে 3। তারপর আমরা এখন 42 নম্বর কোশ্চেনটা দেখবো যে log 9 সমান 3। তাহলে ধরনের অঙ্ক আমরা কী করি, যে প্রথমে এখানে যেহেতু বেসটা কি আছে, বেস আছে কত 9, তাহলে আমরা এই জায়গায় আগে 9 আছে, তাহলে এই জায়গায় আমরা 9 লিখবো, এই জায়গায় 9 লিখবো। এখন 9 রে কী করলে 3 হয়, 9 রে রোট করলে 3 হয়, 9 রে কী করলে 3 হয়, রোট। তাহলে আমরা লিখলাম log 9 9, রোটের মান কত হাফ। এখন এটা মিলে গেলে মান কত 1, তাহলে 1 এর কোনো দাম নাই, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। তারপর এটা দেখি এখানে আছে কত 3, তাহলে আমরা এই 3টা কোনো বিষয় না, আমরা আগে দেখবো যে এটার মান কত। এটার মান হচ্ছে যেহেতু সিবির মধ্যে 3 আছে, মানটা কি 1/3 যোগ এখানে আছে আমার রোডের মান কত হাফ, তাহলে হাফ। এখন আমরা এটা লসাগু করি, তাহলে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6, তাহলে কোন গুণ করি, তাহলে 2 অক্ষে 2 যোগ 1, সরি 2 যোগ 2 অক্ষে 2, 3 অক্ষে 3, তাহলে 2 যোগ 3, তাহলে 2 আর 3 কত হয় 5, তাহলে 5/6। log 2√2 সমান 64 হলে এটার মান কত হবে। সাধারণত এই অঙ্কের ম্যাক্সিমাম অঙ্কের চোখ বুঝে 4 দিয়ে দিবা। পঁয়তাল্লিশ কি আছে, log x সমান 16। সাধারণত আমরা খেয়াল করবো যে এই যে নিচে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যার উপরে সবসময় এই জিনিসটা বসবে, আর কোনো কিছু চিন্তা না করলে। যেমন ধরেন এক্স আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স আর 16 2 মিলে লিখলাম, তাহলে আমরা এখানে 2 আছে, 2টা কোনটার উপরে বসবে, এই নিচেরটার উপরে, তাহলে 2 স্কোয়ার। এখন তাহলে আমরা কি করি, x সমান সমান রোট 16 রোট করলে 4। তারপর আমরা এটা দেখি 48 সাধারণত কি হবে, যেহেতু এখানে হাফ লগ ওয়াই আছে, তাহলে এটার অ্যান্সারও লগ ওয়াই। তারপর এই যে একটা আছে 53 নম্বর কোশ্চেন আমরা কি করতে পারি, 49 আছে, তাহলে 49 আমরা লিখতে পারি কত, 7টা আমরা কি লিখতে পারি, 7 লিখতে পারি আমরা রোড 49, তাহলে 49 লিখতে পারি কত, রোড 49 প্লাস, আর এই 7কে আমরা কি বানাতে পারি, 7কে যদি আমরা এটার সাথে মিলিয়ে বেড়ে যাই, তাহলে আমাদের লাগবে হলো রোড 7 স্কোয়ার, রোড 7 কি স্কোয়ার, তাহলে 49 এই রোডের মান কত হাফ, তার মানটা হলো আমাদের কি হাফ, আর এটার মান হচ্ছে 2, যদি লসাগু নেই তাহলে কত হবে 2, তাহলে 1 যোগ 2 দুগুণে কত হয় 2 2 4, তাহলে 4 এর একে কত 5, তাহলে 5/2, তাহলে অ্যান্সারটা আমাদের 5/2। log 625, তাহলে 625টা যদি আমরা কি করি, এখানে যে 2 যদি সামনে থাকে তখন সেটা আমরা পাওয়ার হিসাবে নিয়ে যাব, তাহলে কত হয় 5 স্কোয়ার, তাহলে এখানে আমাদের কাছে কি বিয়োগ থাকলে সাধারণত কি হয় ভাগ হয়, তাহলে আমরা আগে 625 লিখলাম, তাহলে 5 স্কোয়ার কত হয় 25, এখন 25 625 যদি 25 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে হলো 25, তাহলে 25 হবে অ্যান্সার। তারপর হচ্ছে 57 নম্বর কোশ্চেন কি আছে এখানে, এটা এভাবে মনে রাখবা যে 3 আর 2, 3 দুগুণে 6, একষট্টি। তাহলে এখানে আমরা এই দুইটা সংখ্যাকে লিখবো, তাহলে দুইটা সংখ্যা কি কি আছে, একটা আছে হলো এক্স আর একটা আছে 1/66, তাহলে এখানে -6 আছে, -6টা সবসময় এই সংখ্যাটার উপরে বসবে, তাহলে -6, এখন x -6কে আমরা কি লিখতে পারি 1/x⁶, আর 64কে বানানো যায় 1/2⁶, তাহলে 1 1 বাদ, x বাদ, সরি 6 6 বাদ, তাহলে x সমান সমান 2, x সমান সমান কি 2। এটাও আমরা একইভাবে করব, যে তাহলে আমরা কি লিখতে পারি x আর আছে কত 1/25, তাহলে এখানে আছে কি -2, এই -2টা আমরা কোন লিখবো, এই সংখ্যার উপর লিখবো, তাহলে -2, তাহলে x -2 মানে কি 1/x² সমান, আর হচ্ছে 1/25, তাহলে 1/x², 25টা কত বানানো যায় 1/5², তাহলে 1 1 বাদ, সরি x2
2 বা তাহলে x সমান সমান আমরা কত বললাম 5। এটাও ঠিক একইভাবে করা যায়। তাহলে x আর 27 আমরা এখানে লিখবো। তাহলে x সমান সমান 27, এখানে -3 আছে, -3টা কার উপরে পড়বে? এই নিচের সংখ্যাটার উপরে পড়বে, তাহলে -3। তাহলে x - 3 মানে কি 1/x³ আর 27 কে কি লেখা যায় 3³ তাহলে আমরা যদি 3³ দেই তাহলে এখানে যেহেতু সরি এটাতে আমরা যদি সিম্পল ভাবে করি ঠিক আছে, তাহলে আমাদের এখানে 1 আছে দেখে এখানে আমরা মনে রাখবো যে ওটা 1/3 হবে।